হ্যাঁ, আমার জন্মগ্রাম বল্লভপুর। বল্লভপুরের খন্দকার মোহাম্মদ জাকির আমার মামাতো ভাই। তিনি একজন ব্যবসায়ী, খন্দকার জাকির মহাজন। আপনারা ফেসবুকে ওনাকে প্রায় দেখে থাকবেন, হারমোনিয়াম নিয়ে সারেগামা পাদা নিসা করতে থাকে। আসলে সঙ্গীত যারা ভালোবাসে তার কাছে সবকিছুই ভালো লাগে। আমরা যেহেতু শিল্প সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসি, আমরা জানি সঙ্গীত সাধনা খুব কষ্টের একটি বিষয় এবং একদিনে তা সম্ভব নয়। আস্তে আস্তে একদিন শিল্পী তার ইস্পিত লক্ষ্যে পৌঁছে যায়। আজকে ঢাকাস্থ সেগুনবাগিচায় জাতীয় কচিকাঁচা মিলনায়তনে মাটির সুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা এবং সঙ্গীত সন্ধ্যায় আমার ভাই একদিন বলল, ভাই আপনি তো অনুষ্ঠান করেন, টেলিভিশনে দেখি, বিভিন্ন জায়গায় যান, অনুষ্ঠানে দেখি, আপনার একটি অনুষ্ঠানে আমি যে যাব, দেখব। তো ভাইকে বললাম গত 2 দিন আগে যে শুক্রবারে একটা সঙ্গীতের অনুষ্ঠান আছে, তুমি যেহেতু ভাই সঙ্গীত ভালোবাসো, তুমি আসতে পারো, উপভোগ করতে পারো। তখন জাকির ভাই বললেন, ভাই তোমাকে অনেকদিন ধরে দেখি না, আমি আসবো। কষ্ট করে এসেছে, অনুষ্ঠান উপভোগ করেছে। আজকের অনুষ্ঠানে আমি বিশেষ অতিথি ছিলাম। ভাই আশা করি অনুষ্ঠানটি উপভোগ করেছে। আপনারা যারা আমাদেরকে দেখছেন, দুই ভাইকে একসাথে একই গ্রামের, আমরা মামাতো ভাই সম্পর্কে, খন্দকার জাকির মহাজন, আমাদের জন্য দোয়া করবেন। খন্দকার জাকির মহাজন যেন একজন ভালো ব্যবসায়ী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে, সৎ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, এবং তিনি যেহেতু সঙ্গীত সাধনা করেন, তার সঙ্গীত সাধনায় যেন আল্লাহ পাক রহমত দান করেন। তিনি যা চান, আল্লাহ ইচ্ছা করলে তার গলাকে সুরেরা সুমিষ্ট করে দিতে পারেন। আমি মন থেকে দোয়া করি, ভাই যে ভাইয়ের কথা মতে ছুটে এসেছে, যে ভাই প্রতিদিন প্রতি সপ্তাহে অনুষ্ঠান করি, কোথায় অনুষ্ঠান করি, কি করি দেখার জন্য আজকে এসে দেখে গেল। তো এখন ভাইয়ের কাছ থেকেই শুনতে চাই যে ভাই, তোমার কাছে এই যে আসলা, দেখলা, তোমার কাছে কেমন লাগে? ভাই আমি বাসায় বলতে পারবো না। আল্লাহ যদি তোমার বাসায় নিছে ভাই, বুঝতে তুমি ফাঁসাইছে ভাই। আসলে আমাদের গ্রামের মধ্যে বহুত মানুষ আছে, কিন্তু এত কবির সাথে কারোর সাথে কোনো দেয়া হয়নি ভাই। তোমার সাথে কতগুলা কবির আজকে হাত মিলে গেল, আমি ভাই দেখা আমার মনটা ভাই বইরা গেছে ভাই। আল্লাহ তোমারে বাঁচাইল, আমরা দোয়া করি, আল্লাহ তোমার লাগে দোয়া করো। সকলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।